সিনেমায় যেমন চিত্রনাট্যে দেখা যায় ডাকাতির ঘটনায় কি কি করছে ডাকাতরা যখন কোনো জায়গায় তারা যাচ্ছে, ঠিক একই রকম ঘটনা ঘটেছে সোনারপুরে এই সোনার দোকানে। কথা বলবো এমন এক ব্যক্তির সঙ্গে যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। গতকাল আপনি ওই দোকানে কি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম কালকে 7টা থেকে 7:30টার মধ্যে ওখানে গিয়েছিলাম আমি। কি দেখলেন, মানে ওখানে যখন আপনি গেলেন কি কারণে গিয়েছিলেন এবং যতক্ষণ ছিলেন কি কি দেখলেন যদি বলেন। আমার মেয়ের মুখে ভাত ছিল রবিবার, ঠিক আছে, 9 তারিখে, ইংরেজি মাসের 9 তারিখে মুখে ভাত ছিল। সেই উপলক্ষে আমার শালা ওকে একটা উপহার দেওয়ার জন্য বলেছিল। তা আমরা তখন সেই জন্য গেছিলাম ওই দোকানে, আমরা তিনজনে মিলে, আমার ওয়াইফ, আমার শালা আর আমি। ওখানে গাড়ি রেখে ওখানে গেলাম, গিয়ে স্টাফদেরকে বললাম যে একটা লকেট নেবো, একটা ক্যাটালগ দেখান। ওরা বললো আপনারা একটু বসুন, আমরা কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। একজন কাস্টমারকে আগে ছাড়ছিল, তারপর আমাদেরকে দেখাচ্ছিল। তারপরে কিছুক্ষণ 1 মিনিট বসতে না বসতেই সঙ্গে সঙ্গে 6-7 জন মিলে দরজার থেকে ঢুকে গেল, মেন দরজার থেকে ঢুকে গেল। ঢুকে গিয়ে মালিককে বন্দুক দেখালো, আমাদেরকে বন্দুক দেখালো, বন্দুক দেখিয়ে বলল যে ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে গিয়ে বসে পড়ো। তা যারা যারা সামনে ছিল তাদের ওই চাপস দিয়ে উল্টো পিঠ দিয়ে মারলো, আমাকে একটা মারলো। আপনাকে কোথায় মেরেছে? আমাকে এই হাতে মেরেছে, এইখানটায় ঠিক এরকমভাবে। হ্যাঁ, ঠিক এই জায়গাটা এরকমভাবে মেরেছিল উল্টো পিঠ দিয়ে। তারপরে আর একটা মহিলাকে মেরেছে, তাদের আর একটা স্টাফকে মেরেছে, মালিককে মেরেছে। মেরে মালিককে ভিতরে ঢুকিয়ে দিল। আমরা সামনে ছিলাম, আমাদের সামনে ওই একটু কোণের দিকে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে ওরা চাপস দিয়ে ভাঙতে 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 সোনা গয়নাগুলো বার করে নিচ্ছিল। কিন্তু আপনারা যারা ওখানে ছিলেন তাদেরকে ঠিক কিভাবে বসতে বলেছিল, মানে যখন ওই দুষ্কৃতীদের দল ঢোকে ডাকাতির উদ্দেশ্যে আপনাদের কি বলেছিল, বা যারা ছিল তাদেরকে কি বলা হচ্ছিল এক্স্যাক্টলি কিভাবে বসবে? এমনি বলছিল সব নিচে বসে পড়ো, মাথা নিচু। এমনি মাথা নিচু করে সব বসে পড়ো। আর আমরা যখন ভয়ে ওরকম যখন উল্টো পিঠ দিয়ে মারধর করলো, বন্দুক দেখলাম, প্রায় সবাই ভয়ে নিচে বসে পড়লো, সবাই ভয়ে নিচে বসে পড়লো। তারপরে আমরা মাথা নিচু করে নিই। তারপরে ওরা ওরকম ভাঙচুর করছে, শুধু আওয়াজ শুনছি, আমরা আর অতটা ওদের দিকে তাকাইনি। সবাই মাথা নিচু করতে বললো বলে তাকাইনি। তারপরে পিছন দিয়ে ওরকম কাঁচ ভাঙছিল, কাঁচ ভেঙে বার করতে গিয়ে কাঁচটা আমাদের গায়ের ওপর পড়ছিল, আবার কয়েকজন মিলে ধরে ওটাকে সরিয়ে দিল। তারপরে ওদের মধ্যে একটা লোক ওরকম বলে উঠলো যে কাস্টমারের গায়ে কেউ হাত দেবে না। এই ব্যক্তি হঠাৎ করে কেন বললো এটা? তখন যখন আপনাদের গায়ে হাত দেওয়া ছিল তখন ওই 7 জনের মধ্যে একজনই বললো? হ্যাঁ, 7 জনের মধ্যে একজন বলেছে। কিরকম দেখতে দেখেছেন? লম্বা ছিল, পরিষ্কার ছিল, চশমা পরেছিল, এমনি যেমন পাওয়ার লেন্সের চশমা পরেছিল। তারপর কি হলো? তারপরে ওই যে ওরকম বললো যে ওদের গায়ে হাত দিস না। তারপরে আর কেউ ওদের গায়ে, আমাদের গায়ে কেউ হাত দেয়নি উনি বলার পরে। তারপরে যখন আপনারা সবাই বসে রইলেন এবং যিনি দোকানের মালিক তার সঙ্গে তাকে ধস্তাধস্তি করা হলো বা তাকে মারধর করা হলো, এবং জিনিসপত্র কি নিতে দেখলেন আপনারা? হ্যাঁ, আমি কয়েকটা জিনিসপত্র কি নিয়ে যাচ্ছিল দেখলাম? আমি দেখেছি যে ওই যে হাতের বাউটি হয় মোটা মোটা, এরকম মোটা মোটা বাউটি, ওইটা বার করতে দেখেছি আমি। তারপরে আমরা মাথা নিচু করে দিয়েছি। মালিককে মেরেছিল, আর একটা স্টাফ বলছিল যে আপনারা ঠিক করছেন না, আপনারা ঠিক করছেন না। তারপরে ওরা ওই সব ভেঙে নিয়ে যাওয়ার পরে বেরিয়ে গেল। 10 মিনিট ধরে ওরকম করছিল, করে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারপরে মালিক পিছনে ছুটে ছুটে গেল। আগে মালিক প্রথমেই ছুটে ছুটে গেছে, তারপরে পিছনের স্টাফগুলো ছুটে ছুটে একজন ওই কাঁচির মতো একটা কি একটা জিনিস। আচ্ছা, মালিক, হ্যাঁ, মালিক যখন ছুটে গেল, মালিকের পিছনে পিছনে কজন স্টাফ? ওখানে তো ছিল প্রায় 6 থেকে 7 জন স্টাফ, কিন্তু কজন স্টাফ পিছনে পিছনে গেল? প্রায় 2-3 জন মতো গেছিলো, 2-3 জন নাকি 4 জন মতো গেছিলো। কিন্তু মালিক প্রথমে সববার আগে ছুটেছিল রানিংয়ে। তারপর স্টাফগুলো এমন একটা সাইডে ছিল যে ওদের বেরোতে একটু মনে হয় অসুবিধা হচ্ছিল বলে ওরা একটু পিছিয়ে গেছিলো, মালিক আগে চলে গেছিলো। তারপরে যা হয়েছে বাইরে হয়েছে। আচ্ছা, এই যে যখন ঘটনা ঘটছে, এই যারা যারা ছিল 7 জন, 7 জনই কি কথা বলছিল নাকি কোনো 2 জন কি 3 জন কথা বলছিল? 2 জনকে কথা বলতে শোনা হয়েছে, 2 জনকে। একজন ওই যে বললো যে কাস্টমারের গায়ে কেউ হাত দিবি না, আর একজন এই যে চাপড় দিয়ে মারলো সরে যাওয়া। তারা কি সকলে বাংলা ভাষায় কথা বলছে? বাংলা ভাষায় কথা বলছিল, বেশি জন কথা বলেনি, 2 জন মতোই কথা বলতে আমি শুনেছি। একেবারে আমরা শুনলাম ঠিক ঘটনাস্থলে উপস্থিত এরকমই একজন যুবকের বক্তব্য, তার বয়ান। তিনি ইতিমধ্যে পুলিশও কিন্তু তার সঙ্গে যোগাযোগ করছে এবং তার থেকেও এই বয়ান নেবে বলেই জানা যাচ্ছে। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনায় প্রাথমিকভাবে তদন্তে যেটা উঠে আসছিল, পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে, সেটা কিন্তু এই বয়ান থেকেও কিন্তু উঠে আসছে। এবং তদন্তকারীরাও জানাচ্ছেন যে সরাসরি দুষ্কৃতীরা দোকানে ঢুকে আগে থেকেই তারা চিনতেন দোকানের মালিককে, এবং তার কাছেই তারা যায়। তার কাছে ধেয়ে যাওয়ার পরে তাকে প্রথমে মারধর করা হয় এবং তার থেকেই জিনিসপত্র নেওয়ার কথা বলা হয় এবং বন্দুক তাক করে তাকে ভয়ও দেখানো হয়। এবং তার পাশাপাশি কোথায় কি জিনিস রয়েছে সেটাও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতো ওই দুষ্কৃতীরা।
তাহলে কি আগে থেকে রেকি করে এই পরিকল্পনা? প্রশ্ন অবশ্যই উঠছে, তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।